আসসালামু আলাইকুম। শীতে গরম গরম এক বাটি থাই স্যুপ খেতে হলে ঝটপট এই ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি স্যুপের জন্য মাংসটা রেডি করে নিব। এই জন্য এখানে আমি হাফ কাপ মুরগির বুকের মাংস এইভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিব আদা রসুনের বাটা হাফ চা চামচ করে, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ 1/4 চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন মাংসের সাথে সব মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এই দিকে আরেকটি বাটিতে আমি 1 কাপ নর্মাল পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে দিয়ে দিব ডিমের 2টি কুসুম, দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার 1 টেবিল চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, চিকেন পাউডার 1 চা চামচ, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি আপনারা চিকেন স্টক ব্যবহার করেন সেক্ষেত্রে চিকেন পাউডারটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর আমার চ্যানেলে কিভাবে চিকেন স্টক তৈরি করতে হয় তার একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এখানে কিছু স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 মুঠো থাই পাতা বা লেমন গ্রাস। আর এই থাই পাতা যে কোনো বড় বড় সুপার শপগুলিতে খুব ইজিলি পেয়ে যাবেন। এখন এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি শেষের দিকে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখন এখানে কালারের জন্য আমি অরেঞ্জ ফুড কালার কিছুটা দিয়ে দিচ্ছি, তবে এই ফুড কালারটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে এই মিশ্রণটা সাইডে রেখে স্যুপ তৈরি করার মূল প্রসেসে চলে যাব। স্যুপ তৈরি করার আগে সব কিছু একটু রেডি করে নিলে খুব অল্প সময়ের মধ্যে স্যুপ তৈরি করা যায়। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচ আমি বাটার অয়েল দিয়ে একটু গরম করে নেব। আপনারা বাটার অয়েলের পরিবর্তে রান্নার তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন এই বাটার অয়েলের মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। রসুন কুচিগুলি ভাজা হয়ে গেলে আগের থেকে রেডি করে রাখা চিকেনগুলি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে 1-2 মিনিট ভাজতে হবে। তবে এখানে চিকেনগুলিকে ওভারকুক করা যাবে না। 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি 3 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা ভালো মতো বলক চলে আসবে, এখন এই বলক আসার পরে আরও 1-2 মিনিট জাল করব। 2 মিনিট পরে আগের থেকে রেডি করে রাখা মিশ্রণটা এক হাতে অল্প অল্প করে ঢালতে হবে, আর এক হাতে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাই সাথে সাথে নেড়ে মিশিয়ে না নিলে নিচে জমাট বেঁধে যাবে। সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে এখানে 1/4 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ চিলি সসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করলাম। এখন সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে স্যুপের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পানি দিয়ে আগের থেকেই মিশিয়ে রেখেছিলাম। এখন অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর থাই স্যুপ সাধারণত একটু ঘনই হয়। এখানে স্যুপটা তৈরি করতে টোটালে আমার কর্নফ্লাওয়ার লেগেছে 2.5 টেবিল চামচ। এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করলেই স্যুপটা একদম রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখানে হাফ টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আর এই থাই স্যুপের টক ঝাল মিষ্টিটা পারফেক্ট হলে স্যুপটা খেতে ভীষণ টেস্ট হয়। এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে আমি গরম গরম স্যুপ পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের চিকেন থাই স্যুপ। শীতের সন্ধ্যায় বা ডিনারে গরম গরম এক বাটি চিকেন থাই স্যুপ হলে সত্যি অসাধারণ। আর এই থাই স্যুপ অন্থুন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন।